যে সংখ্যাটা প্রচার করা হচ্ছিল সে কিষানগঞ্জ এবং বিভিন্ন নির্দিষ্ট কতগুলো জায়গা যেখানে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল, যেখানে প্রায় কোথাও 25%, 30%, 40% হয়েছে, কিন্তু যখন এসআইআর তালিকা প্রকাশিত হয়েছে তখন কিন্তু দেখা যাচ্ছে যে সেরকম একটা দুটো জায়গা বাদ দিয়ে, সিওয়ান এবং কিষানগঞ্জ বাদ দিয়ে প্রায় অধিকাংশ জায়গাতে, মানে ইভেন পাটনাতেও দেখা গেছে যে পাটনা জেলাতে যে প্রায় 3.5 লক্ষ ভোটারের নাম মানে বাদ চলে গেছে বা কমে গেছে। তো বিহারে লোকসভা সংখ্যা আসন হতে 40। আমরা লোকসভা নির্বাচনের তথ্য থেকে জেলাভিত্তিক কিছুটা তথ্যের ধারণা পেতে পারি। বিহারে 2024 লোকসভা নির্বাচনে 10টি আসনে এনডিএ বিরোধী দল জয়লাভ করেছে। এবার আমরা দেখে নেব যে সেই লোকসভা আসনগুলিতে যে জেলার অন্তর্ভুক্ত সেই জেলাগুলিতে কত ভোটার বাদ গেল। পাটনা জেলার পাটলিপুত্র লোকসভা কেন্দ্র জয়ী দল আরজেডি, বাতিল হল 3,95,500 ভোটার। বক্সার লোকসভা কেন্দ্র জয়ী দল আরজেডি, বাতিল হল 87,645 ভোটার। জাহানাবাদ লোকসভা কেন্দ্রের জয়ী দল আরজেডি, বাতিল হল 53,089 ভোটার। औरंगाबाद লোকসভা কেন্দ্রের জয়ী দল আরজেডি, বাতিল হল 1,59,980 ভোটার। কিষানগঞ্জ জেলার কিষানগঞ্জ লোকসভা কেন্দ্রের জয়ী দল কংগ্রেস, বাতিল হল 1,45,668 ভোটার। কাটিহার লোকসভা কেন্দ্রের জয়ী দল কংগ্রেস, বাতিল হল 1,84,254 ভোটার। কাইমুর ও রোহতাস জেলার সাসারাম লোকসভা কেন্দ্রের জয়ী দল কংগ্রেস, বাতিল হল 73,940 ও 1,56,148 ভোটার। রোহতাস ও औरंगाबाद জেলার কারাকাট লোকসভা কেন্দ্রের জয়ী দল সিপিআই-এমএল, বাতিল হল 1,56,148 ও 1,59,980 ভোটার। আরারিয়া লোকসভা কেন্দ্রের জয়ী দল সিপিআই-এমএল, বাতিল হল 1,58,072 জন ভোটার। পূর্ণিয়া লোকসভা কেন্দ্রে জয়ী হয় নির্দল প্রার্থী, বাতিল হল 2,73,920 ভোটার। বিরোধীদের জেতা আসনগুলি যে জেলার সেই জেলাগুলির অধিকাংশতেই ভোটার কমেছে উঁচু হারে, যা গড় হ্রাসের থেকে বেশি। জেলা ভিত্তিক সংখ্যা দিয়ে অবশ্য বিধানসভা ভিত্তিক হ্রাস বৃদ্ধি এখনই বোঝা যাবে না, ক্রমশ সেই তথ্য সামনে আসবে। তবে সংখ্যালঘু দলিত অধ্যুষিত এলাকায় ভোটার সংখ্যা কমেছে বেশি, এমনই মত পর্যবেক্ষক মহলের। যোগ্য ভোটারের নাম বাদ গেলে তা কি তালিকায় তোলা যাবে? সময় তো 30 দিন। পারবেন পরিযায়ী দলিত, সংখ্যালঘু, আদিবাসী, দরিদ্র মানুষজন তাদের নাম অন্তর্ভুক্ত করতে?